এটা কার এটা এটা নুমার নুমার দাও এটা আমার। সকালে ঘুম থেকে ওঠার পর জানালা খোলা থেকেই আমার দিনটা শুরু হয়। শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে ওঠার পর জানলাটা খুলে বাইরে বেরিয়ে দেখছি আকাশের অবস্থাটা খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি হতে পারে। তাই একটু বাসি কাজটা আজ এলোমেলোই হয়ে গেল। প্রথমে ঘুম থেকে ওঠার পর বাসনগুলো সব বের করে বাসনগুলো মেজে উপর করে রেখে দিলাম। এবার একে একে বাসি নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে পড়লাম। এবার রান্নাঘরের থেকে রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার মানে সব ঘরগুলো এখন একটু ঝাড়ু দিয়ে নেব। আর যেখানে বাসনপত্র ছিল সেই এঁঠো জায়গাটা কিন্তু আমি এখনও মুছিনি, তবে মুছবো, যেহেতু আমাকে বারান্দা মুছতেই হবে তাই আমি পরেই মুছে নেব। আর এখানে আমি ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড় দেওয়ার পর সব ঘরের সামনেটা জামাটা একটু মুছে নিচ্ছি। দুটো ঘর এখন মুছবো না, কারণ পরে আবার ঝাড় দিয়ে ভালো করে মুছতেই হবে, তাই এখন শুধু সম্পূর্ণ বারান্দাটাই মুছে নেব। এই দেখো, এই বারান্দাটা যেখানে আমি বাসনপত্র রেখেছিলাম সেখানে যখন আমি মুছলাম তখন কিন্তু এঁঠো জায়গাটা মুছে নিয়েছি। এবার তারপরে এবার সম্পূর্ণ বারান্দাটা আমি এখন মুছে নিচ্ছি। ঘরগুলো পরে রান্নার পর আবার তো বারান্দা মুছতেই হবে, তখন মুছে নেব। আর মাম্মাম সোনা আমার পাশেই আছে, তো সে কারণে তোমরা আমার ভয়েসের সঙ্গে সঙ্গে মাম্মাম সোনারও একটু একটু ভয়েস পেতে পারো, কারণ কোনো দিন না মাম্মাম সোনা ওই ঘুমোয় না, তো তখন মাম্মাম সোনাকে নিয়েই আমাকে ভয়েসটা কমপ্লিট করতে হয়। আজ সকাল থেকে আমি আমার বাসি কাজ থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আর আমি সকাল থেকে একা হাতে বাসি কাজ মানে A to Z কীভাবে করি এবং সময় মতো রান্নাবান্না কমপ্লিট করি, আর সেই সবই তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বৃষ্টির দিনগুলোতে উঠান ঝাড়ু দিতেই আমার আধা ঘন্টার মতো সময় লেগে যায়। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে পাতাগুলো ওই আটকে আটকে যাচ্ছে, সেই সমস্ত পাতা খুঁটে খুঁটে ঝাড় দিতে গেলে অনেকটাই সময় লাগে। ওই বললাম আধা ঘন্টার মতো সময় লাগছে। উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার ঝাড়ুটাও ধুয়ে পাটা ধুয়ে আমি গেটের সামনে এখন এক মগ জলে ছিটে দিয়ে আসবো, বাসিটা ভাঙাবো। এই তো হয়ে গেছে উঠানটা ঝাড়ু দেওয়া। এখন এই যে মগে করে জল নিয়ে চলে আসলাম, বাসিটা ভাঙাতে হবে। মানে এটা না অভ্যাসে পরিণত হয়ে গেছে সত্যি করে, মানে এগুলো না করলে একদমই ভালো লাগে না। আমি এখন ব্রাশটাও করে নিচ্ছি। আমার বাসি কাজ সমাপ্ত হলো, তো এবার বাকি আছে রান্নাবান্না। চলো এবার মানে প্রথম ধাপ পেরিয়ে গেছি, এবার দ্বিতীয় ধাপ। চলো এবার দ্বিতীয় ধাপ কমপ্লিট করা যাক, গো। আর এই দেখো, আমি তো বললাম আমি নাইটিটা চেঞ্জ করেছিলাম, পরে ওই ভিজে গেছিলো, তো সেই কারণে না আমি আবার নাইটিটা শুধু চেঞ্জ করলাম, এই কুর্তিটাই পরে নিলাম। তারপর এই যে মা অন্নপূর্ণার নামে প্রণাম করে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে দিদা এসেছে ফুল নিতে। আমি দিদাকে বারবার বলছিলাম দিদা সাবধানে, ওদিকে খুব এই দেখো এক্ষুনি পড়ে যেত, আর এখানে পড়ে গেলে কোমরটা কিন্তু একদম ভেঙে যাবে, প্রচণ্ড পরিমাণে শ্যাওলা ওদিকে পিছলে। তো দিদাকে আমি এই দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলছিলাম। রান্নার পাশাপাশি এই কাজগুলো করতে হয়। এগুলো দেখো রাতে দিয়ে দিয়েছিলাম, সমস্ত জামা কাপড় কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর আমার মাম্মাম সোনা উঠে পড়েছে। মাম্মা এখনো মশলাটা বাটা বাকি আছে, তুমি যাও একটু ঘুমাও, আর একটু ঘুমাও, আর মশলাটা বেটে নিই, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল থেকে তো বাসি কাজবাজ দিয়ে শুরু করেছিলাম, এখন দ্বিতীয় পর্ব হচ্ছে আমি সকাল থেকে মানে আমি কীভাবে A to Z বাসি কাজ থেকে বাচ্চা সামলানো, পরকে খাওয়া রেডি করে দিই, আজ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ সকলে ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না, যদি ভালো লাগে। আর ভালো না লাগলে তাহলে করতে হবে না। চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। তাড়াতাড়ি ব্রাশ করো। কি করবে? তুমিও বিরাজ করবে? দেখি একটু সবাইকে হাই বলে দাও। আমার মা ব্রাশ করবে। দাঁড়াও দাঁড়াও, এটা সব পাতা দিয়ে নি। হ্যাঁ ব্রাশ করে দাঁড়াও।
মেয়েকে দাঁড় করিয়ে রেখেছি, মেয়েকে ব্রাশ করাবো। এদিকে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে তারপরে মেয়েটাকে ব্রাশ করিয়ে ছেলেকে আবার স্নান টান করিয়ে ঘরে এই দেখো নিয়ে চলে এলাম। আর মেয়ে ওখানে বই পড়ছে। দাদাকে পূজা করাচ্ছি বাবা, মা এখন ওঠার সময় আমার একটুকু নাই, দাদাকে ভাত খাওয়াতে হবে। হ্যাঁ না না না, বসে বসে বুড়ি 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 দাদা বলো, দাদা তুমি বলো, তোমার আসুন। ছেলেকে ভাতটা মেখে দিলাম। এবার ছেলে একাই খাবে আজকে। আমার আজকে তারা একটু বেশি আছে, ছেলেকে আজ খাওয়াতেও পারবো না। এদিকে মেয়ে আমাকে ডাকাডাকি করছিল, মা আসো আমাকে খাইয়ে দাও। পরে আমি আবার বসেছিলাম মেয়েকে খাওয়ানোর জন্য, পরে ও কিন্তু আর খায়নি। আর ওদিকে আমি তো মশলাটা কষিয়ে ঝোলটা দিয়ে তারপর আবার এই যে বসে পড়লাম মেয়েকে খাওয়াতে। মেয়ে ডাকাডাকি করলো। আর ওই দেখো বর্মশাই এখনও ব্রাশ করছে। এখানে করেছি পেঁপে দিয়ে পনির, পেঁপে আলু দিয়ে পনির একটা তরকারি করেছি, কারণ কালকে তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল। আর এখানে আজকে ছেলের এত ভালো লেগেছে, ছেলেই বেশি ভাজা খেয়ে নিয়েছে। কাঁকরোল ভাজা আজকে লম্বা লম্বা করে ভেজেছি। এখানে ভেন্ডি চচ্চড়ি করেছি। আর এখানে আছে ভাত, ওখানে ডিম সিদ্ধ হচ্ছে, এগুলো সাইড করে নিয়েছি। এদিকে টিফিনটা রেডি করে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের, এখন জলের বোতলটা ভরে নিচ্ছে। কি মোবাইল? বাবা ছেলে 2 বোতলে জল ভরে রেখে দিলাম। কি দিনটা বড় বিশ্রী। তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মেয়ের জন্য ডিম সিদ্ধ করেছি। মেয়েকে এখন একদিন পর পর ডিম সিদ্ধটা খাওয়ানো হয়। বাবু খাবে না, ও খায় না, ভাত খাওয়া হয়ে গেছে, ও খাইতে চায় না এমনিতেই। দ্বিতীয় পর্বের কাজও পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার তৃতীয় পর্বের কাজ শুরু হবে। যেমন এই রান্না করলাম, সেগুলো মাজা, বাসনপত্র মাজা, মেয়েকে খাওয়ানো, তারপরে মেয়েকে নিয়ে একটু সময় দেওয়া। টেস্টি। এদিকে ছেলের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একটু পড়তে বসিয়েছিলাম। আর দেখো এই ঘরে ওর বাবা আবার ডাকলো, ডিম খেতে চলে গেল। গামছা বিছানায় রাখতে হয় না, সেই গামছা বিছানায় রাখবো। আজ বাংলা পরীক্ষা তো 12 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে। আর আজ তো শ্রাবণ মাসের মানে 3য় সোমবার। তো এবার এই সপ্তাহে যেতে পারছি না, মানে আজকে যেতে পারছি না। তবে লাস্টেরটাই আমি আর তোমাদের দাদাভাই ঠিক করেছি দুজনে মিলে বাবার মাথায় জল ঢেলে আসবো। বাবারা মারা এরকমই হয় না, ছেলে খাবে না, এই যে ছেলেকে জোর করে একটু ডিম খাওয়ালো। এদিকে দেখো সমস্ত জামা কাপড় ধুয়ে এদিকে কিছু মেলেছি, কিছু এই পাশটা মেলেছি, আর কিছু এই যে এই তারটা দিয়েছে। তো এখন আমি যেই কাজটা করছি সেটা হলো এই যে বাসনগুলো দেখে এখন মেজে নিচ্ছি। মেয়েকে ঘুম পাড়িয়ে প্রথমে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। ওই এখন একটু তাও হালকা, দেখতেই পাচ্ছ অনেকটা আলো। ওই সকাল থেকে তো একটানে বৃষ্টি হচ্ছিলো, সারাদিনে আজ রোদের দেখা নেই। যা আছে হাওয়া একটু চালিয়েছে, ওটাতেই ঝরঝরা হয়ে গেলে ঘরে ফ্যান চালিয়ে শুকিয়ে নেব। আর এই ঘরে খাটের নিচটায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এই বিভিন্ন নানা ধরনের কাজের জিনিসপত্র এই ঘরের চৌকির নিচটায় থাকে। আর এই ঘরের না এমনি তো কোনো নোংরা তোমরা দেখতে পাচ্ছ না, শুধু ওই দেখতে ওগুলো ঘুনে খেয়েছে, মানে পুরো চৌকিটা না পুরো ঘুণ, মানে এত মানে ঘুণ আমি 2বার থেকে 3বার ঝাঁট দিয়ে বের করা হয়। আর তারপরেই তো রয়েইছে আমার ছেলে আর মাম্মাম সোনা, 2 ভাই বোনে কাগজ দিয়ে
মানে যতটুকু সময় বাড়িতে থাকে বিভিন্ন জিনিসপত্র বানাতে থাকে। তোমাদের আমি দেখাবো ওই কাগজের প্লেন থেকে, নৌকো থেকে, ময়ূর, জামা ও বিভিন্ন ধরনের কাগজের জিনিসপত্র দিয়ে এখন বানাতে পারে, স্কুল থেকে শিখিয়েছিল। তো ওগুলো তো বানাবে, বানানোর পর তারপরে ওগুলো বিছানায় রাখবে। এবার ফ্যান চালানোর পর সমস্ত কাগজপত্র গিয়ে সেই কোণায় জমে থাকে। আমাকে আবার এই যে এরকম ছাড় দিয়ে সমস্ত আবার বের করতে হয়, মানে মার কাজ সবসময় বাড়াতেই হবে। তো এই দেখো হয়ে গেছে, এবার চাদরটা একটু নামিয়ে দিচ্ছে। এবার আমি যাব স্নান করতে। বিকেলে আবার স্নান করলাম। আমার চোখে নেই, আমার চোখে নেই 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 নেই। হ্যাঁ, তুমি দেখবে না, ফোন দেখবে না, ঠিক আছে? তো এদিকে বিকেলে এদের জন্য সবার জন্য দুধ গরম করলাম। তো এখন এদেরকে খাওয়াবো। ঠান্ডা না, আমার এই ছোটটা, সবার ছোটটা, এটা হচ্ছে আমার, ঠিক আছে? এটা গ্লাসেরটা তোমার, আর কাপেরটা দাদার। এটা গরম গরম বাবা, নাও নাও। তুমি একটু ফেললে দেখো কত পিঁপড়া চলে আসতেছে, দেখো দিক থেকে, দেখো কোনো কিছু ফেলা যায় না, একটু কোনো কিছু ফেললেই কত পিঁপড়া চলে আসে। মাম খাবে? না, একটু জল খেতে হয় না, তাহলে জল খেয়ে পেট ভরে যাবে। এই দেখো কত ফুল দিচ্ছে। কি বলবি না, সে লেগে একদম পাখি আয় 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 আয়। তো আমি একটু খেয়ে নিচ্ছি। এই দেখো আমার মাম্মার শুনে আজকে পায়ের তোড়া পড়েছে। চলো আমরা পচা কি প্রসাদ খেতে, আবার বলো খেতে। চলো, তো আমরা এই যে তিনজন মিলে যাচ্ছি প্রসাদ খেতে, এইখানেই সামনে, এই বাড়ির পাশে। হ্যাঁ, ছাদ ছিল তো। এই দেখো গোপুসোনাকে কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর লাগছে না? কারণ নজর না লাগে। এদিকে দেখো আরও অনেক গোপুসোনা আছে, এই দেখো প্রত্যেককেই খুব সুন্দর লাগছে, কি সুন্দর কিউট কিউট না গোপুসোনাগুলো। তো চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই, আর তোমরাও কিন্তু প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের গোপুসোনাদের কেমন লাগলো, ঠিক আছে? তো তো এই গোপুসোনার পুজোর প্রসাদ খেতেই কিন্তু আমরা চলে এসেছি। আর দোলনায় যে বসেছে, এটা হলো দোলনায় যে বসে আছে, এটা কিন্তু এই বাড়ির গোপুসোনা। খুব সুন্দর করে দেখো সাজিয়েছে। কি আনছে বাবা? খোলো আগে দেখি। এ তোমার প্রিয় বিস্কুট নিয়ে আসছে। এটা কার? তেল নিয়ে আসছে। এটা বাবার প্রিয় বিস্কুট। এটা ঘি, এটা ডাল, এটাও ডাল। চার 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 কই নয়টা? ও দোকানদার, দোকানদার ডাল দেন তো আমাকে, ডাল। হ্যাঁ ডাল দেন। কত দিতে হবে? হ্যাঁ আচ্ছা, দুইটা নেবো। কত টাকা দিব? না না, এটা আমি নিব, এটা 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 আমি নেব, এটা তো আমার প্রিয়। না না দাও, এটা আমার। নুমার নুমার দাও, এটা আমার। না 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 না, এটা আমার, না না এটা আমার। আর এটা দিয়ে বড়া বানাবো। চালটা ভেজেও নিয়েছিলাম ছেলের জন্য, তবে ছেলে ভাত খেলো না। তো ম্যামের বাড়িতে খেয়ে এসেছে, যেহেতু পুজো ছিল। দুপুরেও খেয়েছে, পরে আসার সময় বললো খেয়ে এসেছে। শুধু মেয়েকে খাওয়ালাম। ওরা এই যে এই ঘরে বাবার সঙ্গে বসে আছে।
এখানে দেখো 3 রকমের সিদ্ধ দিয়েছে। এটা পেঁপে সিদ্ধ, এটা আলু সিদ্ধ, এটা পটল সিদ্ধ, আর এখানে মোচার বড়া। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।